মুর্শিদপুরে একটা দরবার শরীফ রয়েছে, এটা আপনাদের জানা আছে? মুর্শিদপুরে একটা দরবার শরীফ আছে, যে দরবার শরীফের নিসবত হচ্ছে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সিলসিলার। সারা বাংলাদেশের মধ্যে তরিকত তাসাউফের যারা খেদমত করেছে, তোর মধ্যে যাদের খেদমতের অবদান সবচেয়ে বেশি, সিরাজগঞ্জের হযরতে খাজা এনায়েতপুরী রহমাতুল্লাহ আলাইহি, মাওলানা মোহাম্মদ ইউনুস আলী সাহেব, ওনার মাধ্যমে ভারত এবং বাংলা দুই দেশেই তিনি যেই তাসাউফের খেদমত করেছেন, ইলমে তাসাউফের যে খেদমত তিনি করেছেন, ওই অঞ্চলের মধ্যে আমরা যাই না, সাধারণত আমাদের যাওয়া হয় না। ওই অঞ্চলটা পুরাটাই হয়তোবা মানে মানুষের মধ্যে দ্বীন ও মিল্লাতের যেই জ্ঞান, ওই জ্ঞান চর্চা ওইভাবে হয় না। ওই জায়গার মধ্যে তিনি যেই বিশাল খেদমত করেছেন ভারতের আসামে, ত্রিপুরায়, তারই নাতি শেরপুর মুর্শিদপুর দরবার শরীফের মধ্যে গতকালকে হামলা হয়েছে এবং পুরা দরবার শরীফ আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, বলে নাউজুবিল্লাহ। মুসলমানের নাম ধরে আপনারা ভিডিওতে দেখেছেন গরু জবাই করে যেই ছুরি, এই ছুরি নিয়ে গেছে ওই দরবারের গাছ কাটতেছে। আচ্ছা, দরবারের মধ্যে মানুষের সাথে আমার বিতর্ক থাকতে পারে, একজনের সাথে আমার চিন্তাধারার মতামতের পার্থক্য থাকতে পারে। এই যে গাছ, এই গাছের সাথে আমি কথা বলি, জুড়ে বলেন, গাছের সাথে আমি কথা বলছি, তো গাছের সাথে আমার কোনো কথা নাই, আমি গাছটা কেন কাটলাম? আবার এই দরবার শরীফের দুম্বা প্রায় 111টার উপরে দুম্বা, ছাগল, মহিষ, গরু, এগুলো সব নিয়ে আবার পলায় চলে গেছে। দরবার শরীফের রান্না করা খাবার এগুলি নিয়ে পলায় যেতেছে। তাহলে এটা হচ্ছে লুটপাট। এটা কি? জোরে বলেন। যারা মুসলমানের নাম ধরে যারা এই ধরনের কাজগুলি করে, আমাদের আর বুঝতে বাকি নাই সেই কারবালার ঘটনার কথা, আমাদের আর বুঝতে বাকি নাই সেই কারবালার দৃশ্যপট আমাদের চোখের সামনে চলে আসে। নাম ধরেছিল মুসলমান, নাম দিয়েছিল আমরা মুসলিম, নাম দিয়েছিল আমরা হাফেজ, নাম দিয়েছিল আমরা মুফতি, আমরা অনেক কিছু বুঝি, অথচ তারাই কারবালার জমিনে আমার নবীর আওলাদ এবং আমার নবীর আওলাদের সহযোগীদেরকে তারা শহীদ করেছে। ঠিক কিনা বলেন? যদি যারা এই দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে, এটা কি তারা নিজেদের জন্য পছন্দ করে? জোরে বলেন, পছন্দ করে। কিন্তু ক্ষমতার লোক, ক্ষমতার বড়াই, নিজের মধ্যে আমিত্ব, নিজের বড়ত্ব, মানুষের মধ্যে প্রভাব বিস্তার করার জন্য যেই কাজগুলি করতে চাচ্ছে, এটা কোনো মানুষের কাজ না, এটা কোনো মুসলমানের কাজ না, এটাই হচ্ছে শয়তানের কাজ। ঠিক কিনা বলেন? আমরা ইমানদার, আমরা মুসলমান, অথচ আমাদের মাঝে, আমাদের মধ্যে যে ইমানদারের ইমানদারিত্ব থাকা দরকার, মুসলমানের যে চরিত্র থাকা দরকার, আমাদের মধ্যে ওই চরিত্র এক তো হচ্ছে সারা বিশ্বের মধ্যে বিভিন্ন বিধর্মী, বিভিন্ন মানুষের আক্রমণ। আবার এর মধ্যে যদি এক মুসলমান যদি নামদারি মুসলমান হয়ে আরেকজন ওলি আল্লাহর দরবারে যদি আক্রমণ হয়, বাংলাদেশের মধ্যে কোনো নবী আসে নাই, বাংলাদেশের মধ্যে কোনো সাহাবী আসে নাই। হ্যাঁ, সাহাবা একরামের সময় দল পাঠানো হয়েছে।